হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। হঠাৎ করে আজকে পুঁই শাক দিয়ে ভাত খেতে আমার খুবই ইচ্ছা করছে, কিন্তু বাজার থেকে পুঁই শাক এনে দেওয়ার মতো আজকে আমার বাসায় কেউই ছিল না। শ্বশুর আব্বুও বাসায় ছিল না, আর আমার হাজবেন্ডও সকাল সকাল অফিসে চলে গেছে। এর জন্য আজকে নিজেই বের হয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। এমনিতে আমার বাসার যাবতীয় সব বাজার আমার হাজবেন্ড আর শ্বশুর দুজনে মিলেই করে। আমাদের বাসা থেকে বাজারে যেতে খুব একটা বেশি সময় লাগে না। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বাজারে। আর এমনিতেও ঢাকা শহরে ভ্যানে যে কোনো জায়গায় অনেক রকমের সবজি পাওয়া যায়, কিন্তু আজকে ভ্যানে আমি পুঁই শাক পাইনি। আমার আসার আগে আজকে পুঁই শাক সব শেষ হয়ে গিয়েছে। এরপরে চলে আসলাম মেইন বাজারে। এখানে সব সময় সব রকমের সবজি থাকে। এর আগে আমার কখনোই এইভাবে বাজার করা হয়নি, আজকে প্রথমে আসলাম আমি এইখানে। আমার মনে হয় একটা মানুষের সব রকমই অভিজ্ঞতা থাকা দরকার। যাই হোক, এইখানে এসে আমি পুঁই শাক পেয়ে গিয়েছি। আর এইখানে এত টাটকা টাটকা সবজি দেখেই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। সামনে রোজার মাস চলে আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি রোজার। আর এইদিকে সবজির দামও নাকি অনেক বেশি বাড়তেছে দিন দিন। যাই হোক, সবজিগুলো কিন্তু ওনারা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর সব রকমের সবজি দেখছিলাম এই একটা দোকানেই পাওয়া যাচ্ছে। পুঁই শাক ছাড়াও আরো কয়েক রকমের শাক ছিল এখানে, কিন্তু আমার তো খেতে ইচ্ছা করছিল পুঁই শাক, সেজন্য আমি শুধু পুঁই শাকই কিনেছি। আর এই দিকটাতে মাছ আর মুরগি ছিল। আসলে সবকিছু এই এক জায়গার মধ্যেই পাওয়া যায়। যাই হোক, শাক কিনে এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর শাকগুলো খুবই টাটকা ছিল। বিভিন্ন রকম শাক দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন বাড়িতে যাই তখন মা অনেক রকমের শাক এনে রান্না করে, আর ওইগুলো খেতে তো অনেক বেশি ভালো লাগে। বাসায় এসে আমি চিংড়ি মাছ বের করে নিলাম। এই ছোট চিংড়িগুলো দিয়ে আজকে আমি পুঁই শাক ভাজি করব। পুঁই শাকের সাথে এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে আমি শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে অনেক বেশি ময়লা থাকে। চিংড়ি মাছগুলো কেটেছি, পেঁয়াজ মরিচ রসুন সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি। এরপরে চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে আমি একটু হালকা করে ভাজি করে নিচ্ছিলাম। এরপরে এই তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ মরিচ সবকিছুই দিয়েছি। আমরা সবাই কম বেশি শাক রান্না করতে পারি, যার কারণে শাক রান্না দেখানোর মতো কিছু নেই আসলে। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এই তো আমার শাক রান্না করা হয়ে গেছে। এক কড়াই ভর্তি শাক দিলাম। অবশেষে আমার এইটুকু শাক হলো। এইভাবে যারা পুঁই শাক এখনো রান্না করে খাননি, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকে এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।